ধরো তোমাকে এইরকম একটা ইকুয়েশান দিয়েছে আর জিজ্ঞাসা করছে ট্যান থিটার মান কত। সেক্ষেত্রে তোমাকে একটা জিনিস চেক করতে হবে, এখানে বেসিক্যালি 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এটা কি 13 স্কোয়ার হচ্ছে? এখানে বেসিক্যালি এটা কি 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইজিক্যাল টু 13 স্কোয়ার হচ্ছে? এই জিনিসটা তোমাকে চেক করতে হবে। এইটা স্কোয়ার, এটা স্কোয়ার সমান হচ্ছে? যদি সমান হয় সেক্ষেত্রেই কাজে লাগবে। সেক্ষেত্রে কী করবে, এই 13টা দিয়ে এইবারে ভাগ করে দেবে। সেক্ষেত্রে 5/13 কস থিটা প্লাস 12/13 এখানে সাইন থিটা ইজিক্যাল টু হয়েছে কত, 1। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। জাস্ট এটাকে কম্পেয়ার করছি। আচ্ছা, কসটাকে ঘুরিয়ে লিখছি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত, 1। এটা আমরা জানি, জাস্ট একটু ঘুরিয়ে লিখেছি। আচ্ছা, এই জিনিসটাকে এরকমভাবে লিখতে পারি, এখানে বেসিক্যালি কস থিটা ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা ইন্টু সাইন থিটা লিখতেই পারি ইজিক্যাল টু 1। সেক্ষেত্রে জাস্ট এটাকে কম্পেয়ার করো, এখানে কস থিটা আছে, এখানেও কস থিটা আছে। বেসিক্যালি এখানে এই কস থিটার জায়গায় যদি 5/13 হতো তাহলে এটা কম্পেয়ার করে যাচ্ছে। আর এখানে বেসিক্যালি সাইন থিটা আছে, এখানেও সাইন থিটা আছে। সেক্ষেত্রে এখানে 12/13 এটাকে যদি আমি এই সাইন থিটার সাথে কম্পেয়ার করি সেক্ষেত্রে জিনিসটা ম্যাচ করে যাচ্ছে। তাহলে এখানে বেসিক্যালি কস থিটা কী পেয়ে যাচ্ছে, 5/13, আর সাইন থিটা কী পেয়ে যাচ্ছে, 12/13। এখান থেকে তুমি যাই দিক না কেন সেটা বার করতে পারবে। আমাকে জিজ্ঞাসা করেছে ট্যান থিটার মান কত, সেক্ষেত্রে এখানে সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। এখানে বোঝার চেষ্টা করো, এখানে সাইন থিটা মানে কত, সাইন থিটা মানে হয়েছে তোমার বেসিক্যালি এখানে 12/13, আর কস থিটা মানে হয়েছে কত, 5/13। সেক্ষেত্রে 13 কেটে যাচ্ছে, বুঝতে পারছো, 13 কেটে যাচ্ছে, মানে এখানে কত চলে আসছে, 12/5। এইটাই তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। বেসিক্যালি এখান থেকে তোমরা ট্রায়াঙ্গেলটা তৈরি করতে পারবে। এখানে বেসিক্যালি যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় সেক্ষেত্রে এখানে বেসিক্যালি কী হচ্ছে, এখানে লম্বটা কত বলে দিচ্ছে, সাইন থিটার ক্ষেত্রে কী হয়, সাইন থিটার ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ, সেক্ষেত্রে লম্ব কত বলেছে 12, অতিভুজ কত 13, আর এখানে ভূমিটা কত হয়ে যাচ্ছে, ভূমিটা বেসিক্যালি 5 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। সেক্ষেত্রে এখানে আমাকে যেটাই দিক না কেন সেটা বার করতে পারবো। এই জাস্ট একটা ফিগার দিয়ে দিয়েছে ধরো, এই ফিগার থেকে তুমি যা দেবে সেটা বার করতে পারবে। সেই ক্ষেত্রে তোমার এইটা অ্যান্সার হয়ে যাচ্ছে 12/5। ধরো তোমাকে এই রকম ইকুয়েশান দিয়েছে আর জিজ্ঞাসা করেছে ট্যান থিটার মান কত। সেক্ষেত্রে তুমি কীভাবে সলভ করবে, এখানে তোমাকে একটা জিনিস চেক করতে হবে, এখানে 5 স্কোয়ার থেকে যদি আমি 3 স্কোয়ার বিয়োগ করি সেক্ষেত্রে 4 স্কোয়ার আসে কি না। আমাকে এখানে বেসিক্যালি 5 স্কোয়ার থেকে 3 স্কোয়ার বিয়োগ করে দেখতে হবে এখানে 4 স্কোয়ার আসছে কি না। যদি এই জিনিসটা আসে সেক্ষেত্রে আমাকে একটা জিনিস অ্যাপ্লাই করতে হবে, এই 4টা দিয়ে এইবারে ভাগ করে দাও। সেক্ষেত্রে এখানে 5/4 সেক থিটা মাইনাস 3/4 ট্যান থিটা ইজিক্যাল টু 1 হয়ে যাচ্ছে। এখানে বেসিক্যালি আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এইটা আমরা জানি। এখানে বেসিক্যালি দুখানা সেক আছে, বুঝতে পারছো, এখানে দুখানা সেক আছে আর এখানে দুখানা ট্যান আছে। সেক্ষেত্রে এখানে জাস্ট একটা সেক থিটা হয়ে যাচ্ছে বেসিক্যালি 5/4, এখানে সেক থিটা হয়ে যাচ্ছে বেসিক্যালি 5/4, আর 3/4 হয়ে যাচ্ছে বেসিক্যালি কি এখানে ট্যান থিটা, বুঝতে পারছো, এটা হচ্ছে ট্যান থিটা। তবে তো এখানে সেক স্কোয়ার থিটা আর এখানে ট্যান স্কোয়ার থিটা আসবে, তবে তো এখানে 1 হবে। এই জিনিসটা তোমাকে চেক করতে হবে। সেক্ষেত্রে যদি তোমার এই জিনিসটা অ্যাপ্লাই হয়ে যায়, মানে 5 স্কোয়ার থেকে 3 স্কোয়ার বিয়োগ করলে 4 স্কোয়ার চলে আসে, সেক্ষেত্রে এই জিনিসটা তোমার অ্যাপ্লাই হবে। এখানে বেসিক্যালি সেক থিটা সমান কত যাচ্ছে 5/4, আর ট্যান থিটা হচ্ছে কত 3/4। সেক্ষেত্রে এখান থেকে জাস্ট তুমি একটা ত্রিভুজ আঁকতে পারবে, বুঝতে পারছো। ত্রিভুজটা এঁকে নাও, ট্যান থিটা মানে কত, এখানে 3/4, ট্যান থিটা মানে কী হচ্ছে, এখানে লম্ব বাই ভূমি, সেক্ষেত্রে 3/4, আর এখানে অতিভুজটা কত 5, সেক্ষেত্রে বুঝতেই পারছো। আর এখান থেকে তুমি যা দিক না কেন সব পার করতে পারবে। এখানে তোমার ট্যান থিটার মান জিজ্ঞাসা করেছে, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, এখানে লম্ব বাই ভূমি মানে 3/4 হয়ে যাচ্ছে। এইটাই তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। বেসিক্যালি তোমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। ধরো তোমাকে একটা ইকুয়েশান দিয়েছে এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইজিক্যাল টু সি, এইটা হয়, তাহলে তোমাকে একটা জিনিস চেক করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। যদি এই জিনিসটা হয়, ইফ এইটা হয়,
যদি এইটা হয় সেক্ষেত্রে কী হবে, এখানে সাইন থিটা ইজিক্যাল টু হয়ে যাচ্ছে এ বাই সি, আর এখানে কস থিটা ইজিক্যাল টু হয়ে যাচ্ছে বি বাই সি। জাস্ট যে জিনিসটা করালাম ওই জিনিসটাকে ইকুয়েশনের মধ্যে এটাকে কনভার্ট করে দিলাম। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। ধরো তোমাকে বলেছে এক্স সেক থিটা মাইনাস ওয়াই ট্যান থিটা ইজিক্যাল টু জেড। সেক্ষেত্রে তোমাকে একটা জিনিস চেক করতে হবে। কী চেক করতে হবে, এখানে এক্স স্কোয়ার থেকে যদি ওয়াই স্কোয়ার বিয়োগ করা হয় সেক্ষেত্রে এটা কি জেড স্কোয়ার আসে। যদি এইটা আসে, যদি এইটা আসে সেক্ষেত্রে তোমার কি হয়ে যাচ্ছে, এখানে বেসিক্যালি সেক থিটা এটার মান কত যাচ্ছে এক্স বাই জেড, আর এখানে ট্যান থিটা এইটার মান হয়ে যাচ্ছে ওয়াই বাই জেড। এটা তোমাদের মনে রাখতে হবে। যদি এইটা হয় তাহলে এটা দেন, তাহলে এইটা হবে। বুঝতে পারছো? যদি এক্স কোসেক থিটা মাইনাস ওয়াই কট থিটা ইজিক্যাল টু জেড হয় সেক্ষেত্রে তোমাকে একটা জিনিস চেক করতে হবে। এখানে যদি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বিয়োগ করা হয়, যদি জেড স্কোয়ার চলে আসে, যদি এইটা হয় তাহলে এখানে কোসেক থিটা হয়ে যাচ্ছে এক্স ডিভাইড বাই জেড, আর এখানে কট থিটা ইজিক্যাল টু হয়ে যাচ্ছে ওয়াই বাই জেড। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। যদি এইটা হয় সেক্ষেত্রে এই জিনিসটা হবে, এটা হবে। ধরো একটা ইকুয়েশন দিয়েছে এ বাই বি ইজিক্যাল টু সি বাই ডি। সেক্ষেত্রে এই জিনিসটাকে কীভাবে লেখা যেতে পারে, এখানে বেসিক্যালি এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস বি ইজিক্যাল টু হয়ে যাচ্ছে সি প্লাস ডি ডিভাইড বাই সি মাইনাস ডি। আচ্ছা, এই জিনিসটাকে আর কীভাবে লিখতে পারি, এটাকে এরমভাবে উল্টে দিতে পারি, মানে এ মাইনাস বি ডিভাইড বাই এ প্লাস বি ইজিক্যাল টু হয়ে যাচ্ছে সি মাইনাস ডি ডিভাইড বাই সি প্লাস ডি। এরমভাবে জিনিসটাকে লেখা যায়। আচ্ছা, ধরো তোমাকে আরও একটা ইকুয়েশান দিয়েছে এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস বি। ধরো দিয়েছে এটা সি বাই ডি এর সমান। সেক্ষেত্রে জাস্ট এটাকে উল্টে দিতে পারি, মানে এখানে এই জিনিসটাকে কী লিখতে পারি আমি, এ বাই বি ইজিক্যাল টু হয়েছে সি প্লাস ডি ডিভাইড বাই সি মাইনাস ডি। এই জিনিসটাকে আমি এরকমভাবে লিখতে পারি। ত্রিকোণমিতির ক্ষেত্রে তোমাদের কিছু ফর্মুলা মনে রাখতে হবে, যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কসে স্কোয়ার থিটা সমান 1, সেকে স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কোসে স্কোয়ার থিটা মাইনাস কটে স্কোয়ার থিটা সমান 1। আচ্ছা, আরও কিছু ফর্মুলা মনে রাখতে হবে, যেমন এখানে হয়ে যাচ্ছে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইজিক্যাল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। বেসিক্যালি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, সেক্ষেত্রে এইটা চলে আসছে। আচ্ছা, ধরো তোমাকে দিয়েছে সাইন টু দি পাওয়ার 6 থিটা প্লাস কস টু দি পাওয়ার 6 থিটা। সেক্ষেত্রে এটাকে কীভাবে লেখা যায়, এখানে বেসিক্যালি 1 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা কসে স্কোয়ার থিটা, এরমভাবে এটাকে লেখা যায়। তোমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ধরো তোমাকে দিয়েছে ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এইটাকে আমি কীভাবে লিখতে পারি, এখানে বেসিক্যালি ট্যানকে লিখতে পারি সাইন বাই কস। সেক্ষেত্রে সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই কস স্কোয়ার থিটা মাইনাস এখানে হয়েছে সাইন স্কোয়ার থিটা। আর এখানে বোঝার চেষ্টা করো, এখানে বেসিক্যালি দুই জায়গা থেকে আমি সাইন স্কোয়ার থিটা কমন নিচ্ছি, তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে 1 বাই কস স্কোয়ার থিটা মাইনাস 1 এইটা পড়ে আছে। সেক্ষেত্রে সাইন স্কোয়ার থিটা যেমন পড়ে আছে সাইন স্কোয়ার থিটা লিখে দিচ্ছে, এখানে সাইন স্কোয়ার থিটা, আর এখানে 1 বাই কস স্কোয়ার থিটা, এইটাকে কী লেখা যেতে পারে সেকে স্কোয়ার থিটা মাইনাস 1, এরমভাবে লিখতে পারি। আর আমরা কি জানি সেকে স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। আমরা কি জানি সেকে স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে যদি আমি ট্যানটাকে ডান দিকে পাঠিয়ে দিই
তাহলে এখানে ট্যান এ স্কোয়ার থিটা এটা পড়ে আছে, আর বাঁ দিকে কী হয়ে যাচ্ছে সেকে স্কোয়ার থিটা, মানে এখানে কী হচ্ছে -1, এখানে কী হচ্ছে সেকে স্কোয়ার থিটা -1, এখানে দেখো ওইটাই চলে এসছে, তাহলে এটা ট্যান স্কোয়ার থিটা, তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা ইন্টু হয়ে যাচ্ছে ট্যান এ স্কোয়ার থিটা। বেসিক্যালি এটা তোমাদের মনে রাখতে হবে। ফর্মুলাটা কী হচ্ছে ট্যান এ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা সমান হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমরা কী লিখতে পারি, ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু হয়ে যাচ্ছে ট্যান স্কোয়ার থিটা গুণিত সাইন স্কোয়ার থিটা। এটা আমরা লিখতে পারি। এই রকম সিমিলার আমরা কী লিখতে পারি, কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু হয়ে যাচ্ছে কট স্কোয়ার থিটা গুণিত কস স্কোয়ার থিটা। এইরকম সিমিলার আরেকটা জিনিস লিখতে পারি আমরা, সেকে স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইজিক্যাল টু হয়েছে সেকে স্কোয়ার থিটা গুণিত কোস স্কোয়ার থিটা। এই তিনটে ফর্মুলা ওই সিমিলার ফর্মুলা থেকে চলে আসছে। ধরো তোমাকে দিয়েছে ট্যান থিটা প্লাস কট থিটা, সেক্ষেত্রে এইটা হয়ে যাচ্ছে বেসিক্যালি সেক থিটা গুণিত কোসেক থিটা সমান। বেসিক্যালি বোঝার চেষ্টা করো, এখানে কি হচ্ছে ট্যান থিটাকে আমি কী লিখতে পারি সাইন বাই কস, সেক্ষেত্রে সাইন থিটা ডিভাইড বাই কস থিটা লিখছি, আর এখানে কট থিটাকে লিখছি কি কস থিটা ডিভাইড বাই সাইন থিটা। সেক্ষেত্রে তলায় কী চলে আসছে, এখানে তলায় লসাগু হচ্ছে সাইন থিটা কস থিটা, এটা লসাগু হচ্ছে। আর ওপরে কী চলে আসছে, এখানে ওপরে চলে আসছে বেসিক্যালি এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এইটা সমান হয়েছে বেসিক্যালি 1। সেক্ষেত্রে এখানে আমি কী লিখতে পারি সাইন থিটা 1 বাই সাইনকে কী লিখতে পারি 1 বাই সাইনকে লিখতে পারি কোসেক, বুঝতে পারছো কোসেক থিটা, আর 1 বাই কসকে কী লিখতে পারি সেক থিটা লিখতে পারি। সেক্ষেত্রে ওই জিনিসটাই এসছে, তোমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। বেসিক্যালি ট্যান থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু হচ্ছে সেক থিটা ইন্টু কোসেক থিটা। ধরো একটা ত্রিভুজ দিয়েছে, আর এখানে অতিভুজটা বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সমান, আর এখানে এই লম্বটা তোমাকে বলে দিয়েছে ধরো 2AB। সেক্ষেত্রে ভূমিটা কীভাবে বার করবে, ভূমিটা বেসিক্যালি হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কারণ কি এখানে ভূমি স্কোয়ার প্লাস এখানে লম্ব স্কোয়ার যদি করি সেক্ষেত্রে এইটা স্কোয়ার চলে আসবে। বেসিক্যালি এইটা তোমাদের খেয়াল রাখতে হবে, এখানে প্লাস আছে মানে অতিভুজটা সবসময় বড় হবে সেটা মনে রাখবে। আর এখানে অতিভুজটা বড় হচ্ছে, বুঝতে পারছো অতিভুজ বড় হচ্ছে, আর এখানে এই জিনিস দুটো ইন্টারচেঞ্জ হতে পারে, একে অপরের ইন্টারচেঞ্জ হতে পারে। সবসময় অতিভুজটা বড় এইটা মনে রাখবে। পরীক্ষার ক্ষেত্রে দুটো দেবে, তোমাকে একটা জিজ্ঞাসা করবে। ধরো তোমাকে এইটা দিয়েছে আর এইটা দিয়েছে, এইটা জিজ্ঞাসা করে নিল, বুঝতে পারছো যে কোনো দুটো দেবে আর একটা জিজ্ঞাসা করবে। তোমাদের কিছু ট্রিপিলাইট মনে রাখতে হবে। ধরো তোমাকে দিয়েছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা বেসিক্যালি 5 স্কোয়ারের সমান। ধরো তোমাকে দিয়েছে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, সেক্ষেত্রে এইটা হচ্ছে 13 স্কোয়ারের সমান। ধরো তোমাকে দিয়েছে 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, এটা বেসিক্যালি কত স্কোয়ারের সমান 17 স্কোয়ারের সাথে সমান হয়ে যাচ্ছে। ধরো তোমাকে দিয়েছে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এইটা হচ্ছে 10 স্কোয়ারের সমান। এই রকম তোমাকে দিতে পারে 8, 15, 17, বুঝতে পারছো বেসিক্যালি এখানে আমি স্কোয়ারটা লিখছি না, বুঝতে পারছো 8, 15, 17। ধরো তোমাকে দিয়েছে 20, 21, 29, বুঝতে পারছো এরকম জাস্ট তোমরা এটা মনে রাখবে। 12, 35, 37, তোমায় মনে রাখতে হবে 9, 40, 41, এই রকমই 10, 24, 26, 7, 24, 25। বেসিক্যালি বুঝতে পারছো এইরকম কনসেপ্টে তোমাদের এটা মনে রাখতে হবে। যেমন এখানে কী আছে 3, 4, 5, 5, 12, 13, 8, 15, 17,
এখানে 6, 8, 10, এখানে 8, 15, 17, 20, 21, 29। এইটা বেসিক্যালি একটা পরীক্ষায় এসেছিলো। আচ্ছা, এখানে 12, 35, 37। আচ্ছা, এখানে 9, 40, 41, এখানে 10, 24, 26, 7, 24, 25। ধরো তোমাকে এই ইকুয়েশানটা দিয়েছে আর জিজ্ঞাসা করছে সেক থিটার মান কত। এটাকে কীভাবে সলভ করবে? আমি একটু আগে দেখেছি এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস বি। এই জিনিসটা ধরো এখানে সি বাই ডি এরকমভাবে করে দেওয়া আছে। এই জিনিসটাকে আমি কীভাবে লিখতে পারি? এ বাই বি ইজ ইকাল টু সি প্লাস ডি ডিভাইড বাই সি মাইনাস ডি। এই জিনিসটাকে আমি এরকমভাবে লিখতে পারি। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে 1/sin থিটা ইজ ইকাল টু হয়ে যাচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। বেসিক্যালি এখানে 1/sin মানে কী হচ্ছে কোসেক। কোসেক থিটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখানে বেসিক্যালি আমি একটু ত্রিভুজের গল্প বলেছিলাম, মনে আছে? ত্রিভুজের ক্ষেত্রে আমি বলেছিলাম এখানে এই কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানেই হয়ে যাচ্ছে তোমার অতিভুজ ডিভাইড বাই লম্ব। এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এখানে লম্বটা কত বলেছে? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। মানে এই তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো বলে দেবে, আরেকটা বাহু বার করতে হবে। সেক্ষেত্রে আমি কী বলেছিলাম? এখানে 2pq হয়ে যাচ্ছে। তাহলে এখানে ভূমিটা কী হচ্ছে? 2pq। একটু আগে যে জিনিসটা বলেছিলাম ওই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করছি। সেক্ষেত্রে তোমাকে যেই জিনিসটাই দিক না কেন সেটা তুমি বার করতে পারবে। ধরো তোমাকে দিয়েছে সেক থিটা, সেক্ষেত্রে কী হবে? বেসিক্যালি অতিভুজ ডিভাইড বাই ভূমি। সেক্ষেত্রে তোমার কী হয়ে যাচ্ছে? এখানে বেসিক্যালি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইড বাই ভূমি কত হচ্ছে? 2pq। এইটাই তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? জিনিসটা যেভাবেই দিক না কেন তোমাকে কিছু কিছু কনসেপ্ট মাথায় রাখতে হবে। যদি কোসেক থিটা সমান এইটা হয় তাহলে 5 tan থিটার মান কত? এখানে বেসিক্যালি আমি একটা ত্রিভুজ আঁকছি, এখানে বোঝার চেষ্টা করো। এখানে কোসেক থিটা মানে কি? অতিভুজ ডিভাইড বাই এখানে লম্ব। আর এখান থেকে আমি বেসিক্যালি কী করতে পারি? ভূমিটাকে বার করে নিতে পারি। ভূমিটা কত হচ্ছে তাহলে? এখানে √41 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। সেক্ষেত্রে কত চলে আসছে? এটা 40 চলে আসছে। একটু আগেই লিখেছি এটা 40 চলে আসছে। তাহলে এখানে বোঝার চেষ্টা করো, এখানে ভূমিটা 40, এখানে বেসিক্যালি এইটার মান কত হচ্ছে? 5 গুণিত ট্যান মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে বেসিক্যালি লম্ব ডিভাইড বাই ভূমি, মানে 9 ডিভাইড বাই 40। সেক্ষেত্রে 5 দিয়ে কাটো, 5 8 40, তাহলে 9 ডিভাইড বাই 8। এইটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। যদি ট্যান থিটা সমান √5 হয় তাহলে এইটার মান কত? এখানে বোঝার চেষ্টা করো, ট্যান মানে কি? এখানে সাইন থিটা ডিভাইড বাই কস থিটা আছে, বুঝতে পারছো? এটা সমান √5। এখানে বেসিক্যালি ট্যান থিটা মানে এইটা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, সাইনকে কি লিখতে পারি? সাইনকে লিখতে পারি 1/কোসেক। আর এখানে বেসিক্যালি কসকে কী লিখতে পারি? কসকে লিখতে পারি 1/সেক। লেখা যেতেই পারে। বেসিক্যালি এই সেকটা উপরে উঠে যাচ্ছে, মানে সেক থিটা ডিভাইড বাই কোসেক থিটা ইজিক্যাল টু হয়েছে কি? এখানে √5 ডিভাইড বাই 1। সেক্ষেত্রে সেক থিটার জায়গায় √5 আর কোসেক থিটার জায়গায় বেসিক্যালি কী বসাবে? 1 বসাবে। সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। এখানে বেসিক্যালি জাস্ট বসিয়ে দাও। সেক্ষেত্রে এখানে 1 + 5 ডিভাইড বাই এখানে কি চলে আসছে? 1 মাইনাস এখানে 5। সেক্ষেত্রে ওপরে 6, নিচে তোমার কত চলে আসছে? -4। তাহলে এখানে 3 আর নিচে 2, -3/2। এইটাই অ্যান্সার। এখানে বলেছে কোসেক থিটা সমান যদি এইটা হয়। আচ্ছা, এখানে যদি ওই পয়েন্টটাকে তুলি, নিচে কত চলে আসছে? 100 চলে আসছে। কাটাকাটি করো। সেক্ষেত্রে 25 দিয়ে কাটছে। ওপরে কত হচ্ছে? 5 × 25 = 125। নিচে কত চলে আসছে? 4 × 25 = 100। আচ্ছা, আমি যদি এই ত্রিভুজটা আঁকি, এখানে বেসিক্যালি কী হয়ে যাচ্ছে? কোসেক থিটা মানে কি? এখানে অতিভুজ ডিভাইড বাই এখানে লম্ব। লম্ব কত যাচ্ছে? এখানে 4। তাহলে এখানে ভূমিটা কত দাঁড়াচ্ছে? 3 দাঁড়াচ্ছে। বুঝতেই পারছো? সেক্ষেত্রে জাস্ট এখানে ভ্যালুটাকে পুট করে দাও। তাহলে এখানে 4 tan থিটা মানে কি? এখানে বেসিক্যালি লম্ব ডিভাইড বাই ভূমি। সেক্ষেত্রে 4 ডিভাইড বাই 3 -5
এখানে কস থিটা মানে কী হচ্ছে, এখানে কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, মানে এখানে 3/5 প্লাস 1, নিচে কত চলে আসছে সেক থিটা। সেক থিটা মানে কী হচ্ছে, এখানে অতিভুজ ডিভাইড বাই ভূমি, মানে 5/3 প্লাস 4, এখানে কট থিটা মানে কী হচ্ছে ভূমি বাই লম্ব, মানে 3/4, এখানে কি বলেছে -1। আচ্ছা যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো এখানে বেসিক্যালি এইচ আর কেটে যাচ্ছে, এই 5 কেটে যাচ্ছে। আচ্ছা এখানে বেসিক্যালি কী পড়ে আছে দেখো, এখানে 4×4 = 16 ডিভাইড বাই 3, আর এখানে -3, আচ্ছা -3 এখানে +1, মানে কত হয়ে যাচ্ছে এখানে -2 হয়ে যাচ্ছে, তাই তো -2। আর নিচে কত চলে আসছে এখানে, এখানে বেসিক্যালি 5/3 যেমন যে থাকলো, আর এখানে 3, এখান থেকে বেসিক্যালি -1 করা হচ্ছে, মানে এখানে +2 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আমি সলভ করি, ওপরে 3 লসাগু, তাহলে এখানে 16 - 6 মানে 10 পড়ে থাকছে, আর নিচে কত হয়ে যাচ্ছে এখানে 3 লসাগু, 5 মাইনাস এই 5 প্লাস এখানে 6 মানে 11 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই 3 কেটে যাবে, মানে 10/11, 10 ডিভাইড বাই 11, এইটাই অ্যান্সার। যদি কট থিটা সমান এইটা হয়, তাহলে এখানে কোসেক স্কোয়ার থিটার মান বার করতে দিয়েছে। এখানে বেসিক্যালি দেখো এইখানে √ওভারের মধ্যে 20 দিয়েছে, আর এটা ইনফাইনাইট পর্যন্ত চলছে। সেক্ষেত্রে এই যে রুটের মধ্যে জিনিসটা দিয়েছে 20টা, এটাকে পরপর দুটো সংখ্যায় ভেঙে নিতে হবে। এখানে দেখো 4 × 5, পরপর দুটো সংখ্যা এটাকে ভেঙে নিচ্ছি। সেক্ষেত্রে যেহেতু এখানে মাইনাস আছে, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে 4। আর যদি এখানে প্লাস থাকতো সেক্ষেত্রে কত অ্যান্সার হতো, 5 অ্যান্সার হতো। তাহলে এখানে মাইনাস আছে, সেক্ষেত্রে তোমার 4 অ্যান্সার হচ্ছে, মানে এখানে কট থিটা এর মান কত বলে দিয়েছে 4, আর আমাকে কোসেক স্কোয়ার থিটার মান বার করতে দিয়েছে। আচ্ছা আমরা কি জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কটের স্কোয়ার থিটা সমান 1। সেক্ষেত্রে কোসেক স্কোয়ার থিটা কত হয়ে যাচ্ছে, কোসেক স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে 1 প্লাস কটের স্কোয়ার থিটা। সেক্ষেত্রে এখানে কট থিটার মান কত বেরিয়ে গেছে, 4 বেরিয়ে গেছে। সেক্ষেত্রে 1 প্লাস 4 স্কোয়ার মানে কত হচ্ছে, 4×4 = 16, 1 = 17। তাহলে এখানে কোসেক স্কোয়ার থিটার মান কত হয়ে যাচ্ছে, কোসেক স্কোয়ার থিটার মান হয়েছে 17। যদি সেক স্কোয়ার থিটা সমান এইটা হয়, তাহলে এখানে এইটার মান কত সেটা জিজ্ঞাসা করেছে। এখানে বেসিক্যালি বোঝার চেষ্টা করো, ধরো তোমাকে দিয়েছে √5, √5, √5, √5, এরকম ধরো তোমাকে দিয়েছে ইনফাইনাইট পর্যন্ত। সেক্ষেত্রে কত অ্যান্সার আসে, এখানে বেসিক্যালি 5 চলে আসে। সেক্ষেত্রে এই জিনিসটাকে সলভ করলে কত চলে আসছে, এখানে বেসিক্যালি সেক স্কোয়ার থিটা সমান চলে আসছে 2। তাহলে এখানে সেক থিটা কত, সেক থিটা হয়ে যাচ্ছে √2, আর এখানে তলায় কত আছে, 1 আছে। এখানে আমি একটা ত্রিভুজ আঁকছি দেখো, বেসিক্যালি এখানে কী হয়ে যাচ্ছে, সেক থিটা মানে অতিভুজ ডিভাইড বাই ভূমি। সেক্ষেত্রে √2, ভূমিটা এখানে 1। তাহলে এখানে বোঝার চেষ্টা করো লম্বটা কীভাবে বার করবো। এখানে বেসিক্যালি অতিভুজের স্কোয়ার থেকে মানে ভূমি স্কোয়ার বিয়োগ করে দেবো, মানে এখানে √2 স্কোয়ার মানে কত, √2 স্কোয়ার করলে কত হয়, 2 হয়। আর সেখান থেকে 1 স্কোয়ার মানে কত, 1, আর এটাকে রুট করে দিচ্ছি, মানে এখানে 1 বেরোচ্ছে, বুঝতে পারছো। রুটে মানে 1কে যদি রুট করি আবার সেক্ষেত্রে 1ই আসছে। সেক্ষেত্রে তোমার লম্বটা হয়ে যাচ্ছে 1। আর যেটাকে আমি সলভ করলে কী হচ্ছে, ট্যান থিটা। ট্যান থিটা মানে কী হচ্ছে, লম্ব বাই ভূমি, মানে 1/1 প্লাস এখানে কট থিটা, কট মানে কি ভূমি বাই লম্ব, মানে 1/1, আর -1। সেক্ষেত্রে দেখো এখানে 1 + 1 -1, সেক্ষেত্রে 1 কেটে যাচ্ছে, 1 তোমার অ্যান্সার। ধরো তোমাকে দিয়েছে কট থিটা সমান এইটা। সেক্ষেত্রে এখানে বোঝার চেষ্টা করো জিনিসটা কী হচ্ছে, এখানে ভূমি কত বলেছে 15, আর লম্ব বলেছে 18। সেখান থেকে তুমি অতিভুজটা বার করতে পারবে, সেখান থেকে তোমাকে যাই দিই না কেন তুমি সেটাকে বার করতে পারবে।